আজকের এই বার্তা কোনো রাজনৈতিক বিতর্কের জন্য নয়, কোনো ঘৃণা ছড়ানোর জন্য নয়। আজকের বার্তা হলো ইতিহাসের সেই ব্যথা যা কোটি কোটি মুসলমান এখনো বুকে ধারণ করে আছে, আর সেই ব্যথার মাঝেই লুকিয়ে থাকা আল্লাহর মহাপরীক্ষা। একদিন ভারতের মাটিতে একটি মসজিদ ছিল, যার নাম শুনলে মুসলমানের বুক ভার হয়ে আসে, বাবরি মসজিদ। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল একটি জনসমাবেশের সহিংসতার কারণে। হ্যাঁ, সবাই জানে সেই ঘটনাটি কিভাবে ঘটেছিল, কিভাবে মসজিদের গম্বুজ ভেঙে পড়েছিল, কিভাবে মানুষের চিৎকার আর ধোঁয়ার মধ্যে একটি ঐতিহাসিক ইবাদতখানা মাটির সাথে মিশে গিয়েছিল। সে দিন শুধু একটি স্থাপনা ভাঙেনি, মুসলমানদের অনুভূতি, স্মৃতি, ইতিহাস সবকিছু আঘাত পেয়েছিল। কিন্তু সেদিনও মুসলমানেরা দেখিয়েছে মুসলমানের মাথা নত হতে পারে, কিন্তু ঈমান নত হয় না। 6 ডিসেম্বর 1992 একটি কালো দিন, একটি দিন যেদিন বিশ্ব দেখেছিল একটি শতাব্দী প্রাচীন মসজিদ ধ্বংস হয়ে গেল মানুষের উত্তেজনা, সহিংসতা ও উগ্রতার হাতে। এটা লুকনো ইতিহাস নয়, এটা প্রকাশ্য সত্য। কিন্তু যেটা সবচেয়ে বড় সত্য, সেদিন মুসলমানেরা প্রতিশোধ নেয়নি, সেদিন মুসলমানেরা দাঙ্গা হাঙ্গামা বাড়ায়নি, সেদিন মুসলমানেরা আগুনে আগুন দেয়নি। সেদিন তারা কাঁদছিল, কিন্তু সে কান্নায় ছিল দোয়া, সে কষ্টে ছিল সবর, ধৈর্য, সে ব্যথায় ছিল আল্লাহর উপর ভরসা। কারণ মুসলমান জানে অন্যায় কেউ করলে তার বিচার আল্লাহ নিজেই করেন। ইতিহাসের বইয়ে এখনো লেখা আছে মুসলমানেরা সেদিন ধৈর্য দেখিয়েছিল, সবর দেখিয়েছিল, শান্তির পথ বেছে নিয়েছিল। এটাই প্রমাণ করে ইসলাম ঘৃণার ধর্ম নয়, ইসলাম প্রতিহিংসার পথ শেখায় না। নতুন পরীক্ষা ও নতুন রহমত। বাবরি ভেঙে যাওয়ার পর বছরের পর বছর আদালতে লড়াই চলল। শেষমেশ রায় হলো সেই স্থানে মন্দির নির্মাণ হবে। মানুষ তাদের বিশ্বাস অনুযায়ী আনন্দ করল, উদযাপন করল। কিন্তু মুসলমানেরা, তারা মাথা নিচু করল, কিন্তু হৃদয় ভাঙল না। তারা কষ্ট পেল, কিন্তু ঈমান হারাল না। মুসলমান ভাবল, মানুষ যা করে করুক, আল্লাহর পরিকল্পনা আরো গভীর। কারণ মুসলমান জানে যদি একটি জায়গায় আল্লাহ পরীক্ষা নেন, তাহলে অন্য জায়গায় তিনি রহমত বর্ষণ করেন। এবং সত্যিই তাই হলো। আজ মুর্শিদাবাদের বুকে একটি নতুন মসজিদ নির্মাণের খবর পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। যে সময় মুসলমানরা ভাবছিল আমাদের কি হারিয়ে গেল, সেই সময় আল্লাহ দেখালেন, তোমরা যা হারাও আমি তার চেয়ে বড় কিছু ফিরিয়ে দেই। এই মসজিদটি শুধু একটি স্থাপনা নয়, এটি ঈমানের পুনর্জন্ম, এটি ঐক্যের প্রতীক, এটি মুসলমানদের চোখের জল থেকে জন্ম নেওয়া আলো। এটি প্রমাণ করে মসজিদ ভাঙা যায়, কিন্তু মুসলমানকে ভাঙা যায় না। মসজিদ ধ্বংস হতে পারে, কিন্তু আজানকে কেউ দমন করতে পারে না। কারণ আজান মানুষের নয়, এটা আসমানের, এটা আল্লাহর, এটা সত্যের ডাক। উম্মাহর শক্তি, সাধারণের অবদান। এই মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটা কোনো ধনী ব্যক্তির মসজিদ নয়, এটা কোনো রাজনৈতিক প্রজেক্ট নয়, এটা বানাচ্ছে সাধারণ মুসলমান। একজন রিকশাওয়ালা 50 টাকা দিয়েছে, একজন দিনমজুর তার একদিনের মজুরি দিয়েছে, একজন বৃদ্ধ তার সঞ্চয়ের শেষ অংশ দিয়েছে, একজন মা তার গয়না খুলে দিয়েছে, একজন ছাত্র তার খাবার খরচ বাঁচিয়ে দিয়েছে। এটাই মুসলমান, এটাই ইসলামের সৌন্দর্য, এটাই উম্মাহর শক্তি। যেখানে ধ্বংস হয়েছিল সেখান থেকে উঠে আসছে নির্মাণ, যেখানে ছিল কান্না সেখান থেকে জন্ম নিচ্ছে আজান। ইসলাম মহান কেন? কারণ ইসলাম প্রতিশোধ শেখায় না, ইসলাম ক্ষমা শেখায়। ইসলাম হিংসা শেখায় না, ইসলাম শান্তি শেখায়। ইসলাম দুর্বলতার ধর্ম নয়, ইসলাম ধৈর্য ও শক্তির ধর্ম। বাবরি ভেঙে গেল, কিন্তু মুসলমানের ভরসা আল্লাহর উপরই রইল। আর আল্লাহ কখনো কারো ধৈর্যের প্রতিদান ব্যর্থ করেন না। আজ মুর্শিদাবাদের নতুন মসজিদ তারই প্রমাণ। ইসলাম শেখায় মানুষ যা করে করুক, আল্লাহ যা করেন তাতেই সবার মঙ্গল। শেষ কথা, অবিচল ঈমান। আজকের গল্পটি ধ্বংসের নয়, আজকের গল্পটি পরাজয়ের নয়, আজকের গল্পটি প্রতিহিংসার নয়। আজকের গল্পটি হলো মুসলমানের অবিচল ঈমান। একটি মসজিদ ভেঙেছে, কিন্তু লক্ষ লক্ষ মুসলমানের ভেতরে আরো শক্ত একটি মসজিদ তৈরি হয়েছে, আল্লাহর প্রতি অটল বিশ্বাস। যেখানে বাবরির দেয়াল ভেঙেছিল, সেখানেই মুসলমানের ধৈর্য আরো শক্ত হয়েছিল। আর আজ মুর্শিদাবাদে দাঁড়িয়ে যাচ্ছে একটি নতুন মসজিদ, যা প্রমাণ করছে
আল্লাহ যদি চান তোমার হারানো জিনিসের বদলে তিনি তোমাকে আরো বড় কিছু দেন। তাই মাথা উঁচু রাখো, ঈমান শক্ত রাখো, আর দোয়া করতে থাকো। কারণ ধ্বংস আল্লাহর পরীক্ষা হতে পারে, কিন্তু নির্মাণ হলো আল্লাহর রহমত। এটাই মুসলমানের সৌন্দর্য, এটাই ইসলামের বার্তা, এটাই ইতিহাসের সত্য।